জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু মাইনাল ওয়াজিল, আর যে মাও জমজম, মাটির ওপরে যত পানি রয়েছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। মাটির উপরে যত পানি রয়েছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। শেষে তিনি বললেন, মাও জমজম তামিন অশেফা অসুকমিন, জমজমের পানি হচ্ছে ক্ষুধা নিবারণের খাদ্য, জমজমের পানি হচ্ছে রোগ নিরাময়ের ঔষধ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জমজমের পানি হচ্ছে ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ সারার ঔষধ, এ কথা আল্লাহর নবী বললেন। আল্লাহ নবী যা একে আবুজার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবুজার তুমি মক্কায় কতদিন থেকে আছো? 30 দিন থেকে আছি। আবুজার তোমাকে কে খেতে দেয়? তা আবুজার বললেন, মা কানা লি তা'ামুন ইল্লা মা জমজম, আমার কাছে জমজমের পানি ছাড়া কোনো খাদ্য ছিল না। এই 30 দিন যাবৎ একটানা আমি জমজমের পানি পান করেছি। তাতে কি হয়েছে জানেন? ফাসামেন, তো আমি মোটা হয়ে গেছি। অতাকাসসারা তোকানো বাতনি, আমার পেটে চরক ধরে গেছে, পেট মোটা হয়ে গেছে, আমি নিজে মোটা হয়ে গেছি। বলা আজিদু আলা কাবেদি খিফাতা জুইন আও সিদফাতা জুইন, আমার 30 দিন আমি শরীরের কোনো দুর্বলতা বুঝিনি। জমজমের পানি ছাড়া তিনি অন্য কিছু খাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমজমের পানি ব্যাগে বেঁধে নিতেন, জমজমের পানি মশকে নিতেন। তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জমজমের পানি নিয়ে যেতেন। এরপরে ইসুব্বা আলাল মারদা ওয়া ইসকিম, জমজমের পানি তিনি অসুস্থ ব্যক্তিকে খাওয়াতেন এবং তার মাথার উপরে ঢেলে দিতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানি পান করার পরে মাথা এবং মুখের উপরে ঢেলে দিলেন। জমজমের পানি এই উদ্দেশ্যে সাহাবীগণ ব্যবহার করতেন বলে একাধিক হাদিসে উল্লেখ হয়েছে। ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম এক বালতি জমজমের পানি নিয়ে। ফাশারিবা মা জমজম ও কায়েম, তিনি জমজমের পানি পান করলেন, তখন তিনি দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে জমজমের পানি পান করলেন। জমজমের পানি পান করার জন্য যে দোয়া রয়েছে সে দোয়া ঠিক নয়। বিসমিল্লাহ বলেই জমজমের পানি পান করতে হবে।